তো বন্ধুরা বর্তমানে আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিন্তু অনলাইনে চেক হওয়া শুরু হয়ে গেছে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কোন স্ট্যাটাসের মানে কি, সেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবার বর্তমানে যাদের কিন্তু স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে তাদেরকে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে অনলাইনে কিন্তু ক্লেম করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে সম্পূর্ণ নতুন এবং সঠিক পদ্ধতির মাধ্যমে কিভাবে যাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে তারা অনলাইনে কিভাবে ক্লেম করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং এই অনলাইনে ক্লেম করার সময় কোন বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না, নাহলে কিন্তু পুনরায় আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য সঠিক পদ্ধতি এবং নতুন নিয়মে কিভাবে আপনি অনলাইনে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে অনলাইনে কিভাবে ক্লেম করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আপনি অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যেই নাম্বারটা দিয়ে আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা বসিয়ে তারপর কী করবেন, এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এরকম পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তারপর এখানে দুটো অপশান রয়েছে, একটি হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, একটি হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম, দুটো অপশান রয়েছে। এবার আপনি কী করবেন, ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখান থেকে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবার যাদের কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কোনো কিছু করতে হবে না, কিন্তু যাদের রিজেক্ট দেখাচ্ছে তাদের কিন্তু পুনরায় টাকা পাওয়ার জন্য অনলাইনে কিন্তু ক্লেম করতে হবে। ঠিক আছে, যাদের কিন্তু রিজেক্ট দেখাচ্ছে তাদেরকে অনলাইনে ক্লেম করতে হবে। এবার অনলাইনে ক্লেমটা কীভাবে করবেন সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে অবজেকশন অ্যান্ড ক্লেম বলে একটা অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দুটো অপশান রয়েছে। এই যে ক্লেম বা অবজেকশন করার জন্য দুটো অপশান রয়েছে, একটি হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশানটা রয়েছে এবং সঙ্গে আরেকটি অপশান কী রয়েছে, অবজেকশন এগেনস্ট সামওয়ান অপশান রয়েছে। ঠিক আছে, এবার আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন। দেখুন এই যে অবজেকশন এগেনস্ট সামওয়ান এই অপশানের দ্বারা আপনি অন্য কারুর বিরুদ্ধে আপনি কিন্তু অবজেকশান জানাতে পারবেন। কারণ হচ্ছে ধরুন আপনার পাড়ায় বা আপনার অন্য কেউ সে হচ্ছে টাকা পাওয়ার জন্য যোগ্য না কিন্তু সে টাকা পাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু অবজেকশান জানাতে পারবেন। সেক্ষেত্রে তার কী করবেন, সেক্ষেত্রে তার এখানে নামটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তার বাবার নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তার এখানে স্টেট ডিস্ট্রিক্ট এখানে সঠিকভাবে বসিয়ে এবং কী কারণে সে টাকা পাওয়ার জন্য যোগ্য না কিন্তু টাকা পাচ্ছে সেগুলো সিলেক্ট করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু যদি আপনি নিজে টাকা না পান, আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এই অপশানটা সিলেক্ট করবেন, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশানটা সিলেক্ট করবেন। এবার এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে আপনার কিছু ডিটেলস কিন্তু বসাতে হবে। সেজন্য এই অপশান সিলেক্ট করলাম, করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নিচে কী দেওয়া রয়েছে, নিচে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যাপ্লিকেশান আপনার পরিবারের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা সেটা দেওয়া রয়েছে এবং এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এবং সঙ্গে আপনার পরিবারে সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে কোন মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিল সবার কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার আপনি কী করবেন, যে মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিল যার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেওয়া হয়েছে তার নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে কিন্তু। ঠিক আছে, যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিল যার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দেওয়া হয়েছে তার নামটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে দুটি অপশান রয়েছে, ক্লেমের জন্য দুটি অপশান রয়েছে। একটি হচ্ছে যে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, আপনি যদি অনলাইন আবেদনের সময় কোনো কিছু ভুলভাল ডিটেলস বসিয়ে দিয়ে থাকেন সেটা একটা রয়েছে, সেটা সিলেক্ট করতে পারেন। অথবা আপনি অন্নপূর্ণা যোজনায় যে অনলাইন আবেদনের সময় অন্নপূর্ণা যোজনা একটি অপশান ছিল যে ইয়েস নো ছিল, সেখানে যদি কোনো কারণে আপনি ভুলে আপনি নো সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। ঠিক আছে, যারা কিন্তু অনলাইনে কোনো কিছু ভুলভাল করেছেন তারা প্রথম অপশান সিলেক্ট করবেন এবং যারা অন্নপূর্ণা যোজনায় যে অন্নপূর্ণা ইয়েস নো ছিল সেখানে ভুলে যারা নো সিলেক্ট করেছেন তারা কি করবেন, তারা সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। তারপর নিচে আসার পর রিমার্কের জায়গায় কী লিখবেন, লিখবেন যে আপনার কোথায় ভুল হয়েছে। ধরুন আপনি সিলেক্ট করেছেন আপনি অন্নপূর্ণা যোজনায় কোনো কিছু ভুলভাল হয়েছে, সেক্ষেত্রে কোন জায়গাতে ভুলভাল হয়েছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক আছে, অথবা আপনি অন্নপূর্ণা যোজনায় ইয়েসের জায়গায় আপনি নো করে ফেলেছেন সেটা কিন্তু এখানে লিখে দিবেন যে আমি ভুলে অন্নপূর্ণা যোজনায় ইয়েসের জায়গায় আমি নো করে ফেলেছি, সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস, যে মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিল যার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে তার আধার কার্ড,
তার ভোটার কার্ড, তার রেশন কার্ড এবং প্যান কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু একসঙ্গে পিডিএফ করবেন, পিডিএফ করে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান দেওয়া আছে যে সাবমিট ক্লেম বলে, এবার এই অপশান আপনি ক্লিক করবেন। ঠিক আছে, সবগুলো ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর তারপরে সাবমিট ক্লেম অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনি যে অ্যাপ্লিকেশানটা সাবমিট করলেন তার স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশান দেওয়া আছে যে সাবমিট এ ক্লেম, এখানে ট্র্যাক ক্লেম, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশানটা করলেন তার স্ট্যাটাস এখান থেকে ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, এবার দেখুন অ্যাপ্লিকেশানের পরে কি হবে, দেখুন অ্যাপ্লিকেশানটা আপনি করে দিলেন, অনলাইন আবেদন করে দিলেন, এরপর কিন্তু পুনরায় আপনার ডকুমেন্টস আপনার অ্যাপ্লিকেশানে পুনরায় কিন্তু চেক হবে। ঠিক আছে, এবার যদি তারা মনে করে হ্যাঁ আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাপ্রুভ করে দিতে হবে এবং এখান থেকে আপনি স্ট্যাটাস যখন দেখবেন তখন এখানে পরিষ্কারভাবে লেখা থাকবে যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবার আপনার অ্যাপ্লিকেশানটা যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয় সেক্ষেত্রে পরের মাস থেকে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন, 3,000 টাকা পাবেন। কিন্তু যদি পুনরায় আপনার রিজেক্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারেন। ঠিক আছে, তো এইভাবে যাদের কিন্তু বর্তমানে রিজেক্ট হয়ে গেছে তারা অনলাইনে কীভাবে ক্লেম করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।